ঢাকা শহরের রাত। শহরটা দিনের চেহারা ছেড়ে একেবারেই অন্যরকম হয়ে যায়। দিনভর যানজট, হইচই, মানুষের ভিড়, সব মিলিয়ে নগরী থাকে অস্থির। কিন্তু রাত নামলে রাস্তা ফাঁকা হতে শুরু করে, বাতিগুলোর আলো ঝাপসা হয়ে যায়, কোথাও কুকুরের ডাক ভেসে আসে। এমন সময় শ্রাবণী পারভিন নামে এক তরুণী রাস্তা দিয়ে হাঁটছিল। শ্রাবণী ছিল এক অসাধারণ মেয়ের নাম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার। মেয়েরা যেখানে নিজেদের স্বপ্ন সীমাবদ্ধ করে রাখে, সেখানে শ্রাবণী নিজের মনকে সাজিয়েছিল অন্য রকমভাবে। তিনি চেয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দিয়ে দেশকে সৎভাবে সেবা করতে। অনেক সংগ্রাম, অনেক লড়াই, পরিবারের বাধা, সব কিছুর পর অবশেষে তিনি আইপিএস পরীক্ষায় পাস করেন। আজ তিনি একজন আইপিএস অফিসার। কিন্তু আজকের রাতটা ছিল ভিন্ন। তিনি ডিউটিতে ছিলেন না। কিছু ব্যক্তিগত কারণে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। নিজের সরকারি গাড়ি ছেড়ে তিনি হেঁটে যাচ্ছিল এক নির্জন রাস্তায়। মনের ভিতর তখন কাজ করছিল দিনভর বিভিন্ন ফাইল, কেসের রিপোর্ট আর নতুন দায়িত্বের চাপ। রাস্তা ফাঁকা, বাতাসে অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও এক দুটো মোটরসাইকেলের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু আশেপাশে মানুষ দেখা নেই। এমন সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে 4 জন পুলিশ দাঁড়িয়ে আছে। 4 জন পুলিশের হাতে রাইফেল। তারা রোডে গার্ড দিচ্ছিল। কিন্তু কাছাকাছি যেতেই শ্রাবণী বুঝলেন তাদের ভঙ্গিমতি একদম ঠিক নেই। তাদের ভঙ্গি নিয়মিত গার্ড দেবার মতো নয়। তাদের চোখ লাল, আচরণ ঢিলে ঢালা, যেন মাতাল অবস্থায় আছে। 4 জনের মধ্যে একজন এগিয়ে এলো। চেহারায় রুক্ষ ভাব, চোখে অদ্ভুত দৃষ্টি। নাম তার রশিদ। রশিদ গলা খাঁকানি দিয়ে বলল, ওই মেয়েটি, দাঁড়াও, এত রাতে কোথা থেকে আসছো? শ্রাবণী একটু থেমে শান্তভাবে বলল, আমি আমার পথেই যাচ্ছি। প্রয়োজন হলে তোমাদের বড় অফিসারকে বলতে পারো। কিন্তু রশিদ হেসে উঠল, বড় অফিসার? এত রাতে বড় অফিসারকে ডাকার দরকার কি? আগে বলো তুমি কে? শ্রাবণী কিছু বিরক্ত হলেও নিজেকে সামলে নিল। তিনি ভাবছে এখনো নিজের পরিচয় দেয়া ঠিক হবে না। হয়তো এরা চিনে যাবে, নয়তো না। আর একজন পুলিশ, নাম তার সালাম, তখন বলল, দেখছো না ভাই, এরা আজকাল রাত করে ঘোরে। চলো দেখি কত দূর যায়। দৌড়তে পারো? আই দেখি। তারপর হঠাৎ করেই তারা শ্রাবণীকে দৌড়তে বলল। রশিদ গম্ভীর গলায় আদেশ করল, এখানে কেউ দাঁড়াতে পারবে না, দৌড়ও। শ্রাবণী অবাক হয়ে গেলেন। একজন সাধারণ নাগরিককে রাস্তায় দাঁড়িয়ে এভাবে অপমান করার অধিকার কোনো পুলিশের নেই। অথচ এরা সরকারি ডিউটির সময় মাতাল অবস্থায় এক ধরনের হেনস্থা করছে। শ্রাবণী তখনও মুখ খোলেনি, কিন্তু মনে মনে ভাবছেন, তাদের আসল রূপটা দেখতে দাও। আমি যদি এখনো বলি আমি আইপিএস, তারা হয়তো ভদ্রতার ভান করবে, কিন্তু তাদের ভিতরের নোংরামিটা জানা যাবে না। 3 জন পুলিশ শ্রাবণীকে জোর করে রাস্তার মাঝখানে নিয়ে গেল। তারা হাসাহাসি করতে লাগলো। গন্ধেই বোঝা যাচ্ছিল তারা মদ খেয়েছে। সালাম বলল, দেখি ম্যাডাম, তোমার ভিতরে কতটুকু শক্তি আছে। পুলিশকে অবাধ্য হওয়া যায় না। শ্রাবণী দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করছিল। এ যেন তার ধৈর্যের পরীক্ষা। কিন্তু ঘটনা তখন ভয়ঙ্কর দিকে মন নিতে শুরু করলো। মাতাল অবস্থায় তারা আচরণের সীমা ছাড়িয়ে যেতে লাগলো। এক সময় রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিল শ্রাবণীকে। শ্রাবণী মাটিতে পড়ে গেল। কোনোই ধসে যেয়ে রক্ত বের হলো। চোখে এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো। তবু তিনি উঠে দাঁড়ালেন।
সেই মুহূর্তেই যেন আগুন জ্বলে উঠল তার চোখে। শ্রাবণী চেঁচিয়ে ওঠে, একদম থেমে যাও। চারজন পুলিশ যেন হতভম্ব হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তাদের হাসি থেমে গেল। সেই মেয়েটি দাঁড়িয়ে গিয়ে বলল, আমি শ্রাবণী পারভিন, আইপিএস অফিসার। তোমরা যারা পুলিশ বলে পরিচয় দিচ্ছ, আসলেই তোমরা পুলিশের নামে কলঙ্ক। এই কথা শোনার সাথে সাথে তাদের মাথার ভিতর যেন বিদ্যুৎ চমকালো। মাতাল পুলিশের চোখ কপালে উঠে গেল। রশিদ তো কেঁপে উঠল। শ্রাবণী আরও বলল, আজ তোমাদের আসল রূপ আমি ধরেছি। এখন থেকে তোমাদের মাথা ঘুরে যাবে, বুঝবে আসল ক্ষমতা কাকে বলে। পুরো কাহিনীটা শোনার জন্য পার্ট 2 এর অপেক্ষায় থাকুন। আসছে আবার পার্ট 2।